আজকে সকালবেলায় যে আমি এরকম ভাবে বাঁশ খেয়ে যাবো আমি বুঝতে পারিনি। এবার তোমরা ভাবছো হয়তো হাতে ছিপ নিয়ে আবার কি বাঁশ খেলো কমন। আসলে এই যে তুমি ভাড়াটা দেখতে পাচ্ছ না, এই ভাড়াতে না বাবা সকালবেলা প্যান্ট ঝেড়ে শুকুর দিতে গিয়ে কাণ্ডটা ঘটিয়ে। কালকে রাতে না আমি প্যান্ট থেকে না চাবিটা বার করতে ভুলে গিয়েছিলাম, প্যান্টের পকেটেই না চাবিটা রয়ে গেছিল। আর যেটা হওয়ার ছিল, বাবা প্যান্টটাকে ঝেড়ে না প্যান্টটা রোদে শুকুর দিয়েছিল, আর প্যান্টের পকেটে যেহেতু আমার বাইকের চাবিটা ছিল, তো বাইকের চাবিটা উড়ে এসে পড়েছে এই পুকুরটাতে। তাই আমার কাছে একটা ছোট চম্বুক ছিল, তাই এটা দিয়ে খুঁজে খুঁজে দেখছিলাম চাবিটা আটকায় কিনা। আমি অনেকক্ষণ ধরে না এই চম্বুকটা দিয়ে চেষ্টা করছিলাম চাবিটা আটকানো, তবুও না চাবিটা উঠলো না। তাই তো আমি আর একটু বড় চম্বুক খুঁজতে বেরিয়ে পড়ি দুই একটা বন্ধুদের বাড়িতে। 4-5টা বন্ধুর কাছে গেলাম, তাও আমি না বড় চম্বুক পেলাম না। শেষমেশ একটা বন্ধুর কাছ থেকে পেয়ে গেলাম বড় চম্বুক। তো চলো দেখা যাক চাবিটা এই চম্বুককে আটকায় কিনা। তারপরে আমি চম্বুক দুটোকে একসাথে বেঁধে নিয়ে আবার পুকুরে ফেলি, কিন্তু তাও না কোনো লাভ হচ্ছিল না। আধা ঘন্টারও বেশি হয়ে গেছিল, তাও না চাবিটা উঠছিলই না। আমি তো সব আশা পুরো ছেড়েই দিয়েছি। আর বাইকের সাথে যেহেতু দুটো চাবি দেয়, সেই চাবিটাও না আমাদের বাড়িতে রাখা ছিল, কিন্তু এখন সেই আগের চাবিটাও না খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বাবা দেখি কি দুপুরে স্নান করার আগে না পুকুরে নেমে খুঁজছিল, আর বাবাও না হলেও 1 ঘন্টার মতো খুঁজছিল, তাও পেলো না জানো। এবার ভাবছি না গাড়ির লকটা পুরো পাল্টাতেই হবে।